বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবির বকেয়া অর্থ পরিশোধ জটিলতায় বন্ধ হইজনের আশঙ্কা দেখা দিয়ে চট্টগ্রামের বাঁশখালীত অবস্থিত ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় এলাকা গন্ডামারাত অবস্থিত এসএস পাওয়ার প্ল্যান্টও আগামী ২০২৬ সালের জানুয়ারির ১ তারিখ উত্তন বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে পারে বলে জানা গিয়ে। ডিসেম্বরের ৩১ তারিখ বুধবার ফজরত নাম প্রকাশ নগরানোর শর্তে এক প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা সি প্লাসরে এই তথ্যগান নিশ্চিত করছে। একই ফলে সংশ্লিষ্ট সূত্র জানায় বিপিডিবির হাসে এসএস পাওয়ারের ফাউনারই ৩,০০০ কোটিরও বেশি টিয়া দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধ নহনে এন সংকটর সৃষ্টি হই। জি, আমি জসিম বলছিলাম সি প্লাস টিভি থেকে। আচ্ছা, ওই আমার দেশ পত্রিকা সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতেছি আগামীকালকে থেকে নাকি এসএস পাওয়ার প্ল্যান্ট কয়লা সাপ্লাইয়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। হতে পারে। কয়লা জি সাপ্লাই না তো, কয়লার পিডিবি কয়লার টাকা দেয় না, জি তাই না? তো টাকা না দিলে আমরা কি করে হলে চালাবো? ও, না, ৩,৩২০ কোটি টাকা, ৩২০০ কোটি টাকা হলো আমরা পিডিবির কাছে পাই। এই টাকাটা কোত্থেকে আসে? আচ্ছা, ৩২০০ কোটি টাকা পান না? হুম। আচ্ছা, এখন কি আপনারা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত দিবেন নাকি? না, এটা হলো দেখি পিডিবি কি বলে, এখন আমি জানি না। ঢাকা অফিস তারা চেষ্টা করতেছে, যদি তারা কমিটমেন্ট মানে করে যে আমরা হ্যাঁ টাকা দেবো বৃহস্পতিবারে। আচ্ছা, তাহলে এখনো বন্ধ হইতে পারে কিন্তু শিওর না। না, হ্যাঁ শিওর না। টাকা দিলে আর বন্ধ করবো কেন? ও আচ্ছা আচ্ছা, এখন তো কয়লার টাকা পিডিবি দেয় না? জি, কয়লার টাকা পিডিবি দেয়। আমি টাকা ৩২,০০০ কোটি টাকা কম নাকি? না, টাকা তো অনেক টাকা। ৩২,০০০ কোটি টাকা দিয়ে আর এরকম একটা প্ল্যান করে দেয়। আচ্ছা, চারিদিকে যে ৩২০০ কোটি, ৩২০০ সরি, ভুল বলছি। ৩২০০ কোটি টাকা। ৩২০০ হাজার না। মানে ৩,২০০ আর কি। জি ৩,২০০। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো বন্ধ হয়ে যেতে পারে, তবে শিওর না আর কি। সূত্র আরো জানায় বিপিডিবির অর্থ পরিশোধ নফনে আগামী জানুয়ারির ১ তারিখ ২০২৬ বিদ্যুৎ উৎপাদন বন্ধর সিদ্ধান্ত লইতে বাধ্য হইতে পারে এসএস পাওয়ার। কারণ বিপুল বকেয়ার পাশাপাশি ইন্দোনেশিয়ার কয়লা আমদানির লাই প্রয়োজনীয় অর্থ বর্তমানে প্রতিষ্ঠানের হাতে নাই। হৈরাহি চট্টগ্রাম অঞ্চলের মোট বিদ্যুৎ চাহিদা প্রায় ১৬০০ মেগাওয়াট, যার মধ্যে ১২২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে এসএস পাওয়ার। এই কেন্দ্র বন্ধ হয়ে গেলে চট্টগ্রাম জুড়ে ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিবের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। সিনোর সেফকো ৩ কোম্পানির উদ্যোগে পরিচালিত এই ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র শুরুতুনি নানা বিতর্কর জন্ম দিলেও জাতীয় গ্রিডত যুক্ত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে আশার আলো জাগাইয়ে ২০২৩ সালের জানুয়ারির ১৪ তারিখ এসএস পাওয়ার প্ল্যান্টও জাতীয় গ্রিডত ৪০০ কেবি সঞ্চালন লাইনের ফরে যুক্ত এবং ২৪ মে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। ২০১৬ সালত দেশের বেসরকারি খাত সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প হিসেবে এসালম গ্রুপ ও চিনুর সেফকো ৩ মালিকানায় ইয়েন বাস্তবায়নের লাই বিপিডিবির ফরে চুক্তি স্বাক্ষর হয়। পরবর্তীতে এসালম গ্রুপ প্রকল্প সম্পূর্ণ নিয়ন্ত্রণ লয় চিনুর সেফকো ৩ কোম্পানি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।